যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাংবাদিকদের যা বললেন মির্জা ফখরুল। গাজা অভিযানে যুক্ত শহীদুল আলমের প্রশংসায় তারেক রহমান। মতের অমিল থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক ও অভিন্ন বলছেন আক্তার হোসেন। জানাব দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। সর্বশেষ জানাব সন্ধ্যায় দেশে ফিরছেন নুরুল হক নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাংবাদিকদের যা বললেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণতন্ত্র উত্তরণের এই প্রক্রিয়া গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের পূর্ণ সমর্থন আমাদের সঙ্গে আছে। যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দেশের ইতিহাসে এটি বিরল ঘটনা যে সরকার প্রধান রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন। জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই সবাইকে নিয়ে এ সফর। জাতিসংঘের অধিবেশনের বাইরেও বিভিন্ন সভা হয়েছে, বিশেষ করে প্রবাসীদের উপস্থিতিতে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, বিদেশ সফরে গিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। যারা গিয়েছিলেন তাদের সঙ্গে আলাপ হয়েছে। এটা তো স্বাভাবিক, আমাদের প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের স্বার্থে এসব আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফর চলাকালে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা বড় করে দেখার কিছু নেই। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গত ২১শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে সেখানে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও এনসিপির সদস্য সচিব সহ ৩টি রাজনৈতিক দলের ৬ নেতা। শুক্রবার রাত 11:30টায় তারা দেশে ফেরেন। গাজা অভিযানে যুক্ত শহীদুল আলমের প্রশংসায় তারেক রহমান। গাজার উদ্দেশ্যে যাত্রা করা অভিযানে যুক্ত আলোকচিত্রী ও দিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমের উদ্যোগকে সাহসী ও প্রতীকী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শহীদুল আলমের এই অংশগ্রহণ শুধু সংহতির বার্তায় নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে বিবেকের দীপ্ত গর্জন। তারেক রহমান লেখেন, বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে শহীদুল আলম দেখিয়েছেন এই দেশের মানুষ কোনো সময় নিপীড়নের কাছে মাথা নত করেননি, ভবিষ্যতেও করবে না। বিএনপি নেতা আরও জানান, তার দল সর্বদা শহীদুল আলমের মতো সাহসী কণ্ঠের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেবে। মতের অমিল থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক ও অভিন্ন বলছেন আক্তার হোসেন। মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক ও অভিন্ন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ, যা বিশ্ব মঞ্চও দেখেছে। রাজনীতিক এমন সহাবস্থানই আগামীর বাংলাদেশ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এসব কথা বলেছেন। ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপির। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা নিউ ইয়র্কে আসার পর যদিও একটা বিব্রতকর অবস্থান তৈরির চেষ্টা করেছিল আওয়ামী সন্ত্রাসীরা। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসন ফিরে আসতে না পারে, দেশের ক্ষমতা কুক্ষিগত করে আর যেন মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে দিতে না পারে। জাতিসংঘের অধিবেশনে সেই কথাই বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতের অমিল থাকতে পারে, আমাদের রাজনৈতিক এজেন্ডা আলাদা হতে পারে, কিন্তু এসবের বাইরে গিয়েও বাংলাদেশ প্রশ্নে এক এবং প্রধান উপদেষ্টা সবাইকে ধারণ করার যে মানসিকতা ব্যক্ত করেছেন, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। সফরের বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও বিশ্বকে এই বার্তা দেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন এনসিপির সদস্য সচিব। ভিন্ন মত থাকলেও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিতে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে বলে জানান তিনি। আক্তার হোসেন জানান, রাজনৈতিক আলাপের বাইরে যে নেতারা এক হতে পারে, এবারের সফর তার অন্যতম উদাহরণ। দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। দুপুরের মধ্যে দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বেয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুরের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। সন্ধ্যায় দেশে ফিরছেন নুরুল হক নূর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার সকাল 11:15টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আজ ৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বিমানবন্দরে পৌঁছাবেন। এর আগে গত বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিম বলেন, ১২ দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান নুরুল হক নূর। উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান ডাকসুর সাবেক ভিপি নূর। এ সময় গণ অধিকার পরিষদের নেতার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।